পবিত্র মাহে রমজান চলে এসেছে, এখনো পর্যন্ত আপনি জানলেন না, শিখলেন না তারাবি নামাজটা কিভাবে পড়তে হয়, তারাবি নামাজের নিয়ত কিভাবে করতে হয়, তারাবি নামাজের 2 রাকাত পর পর দোয়া কিভাবে পড়তে হয়, 4 রাকাত পর পর কোন দোয়া পড়তে হয়, তারাবি নামাজের মুনাজাতটা কিভাবে করতে হয়, কোন নিয়মই আপনি এখনো পর্যন্ত জানলেন না। আমি আজকে আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন আরবিতে, না পারলে বাংলাতে, এবং 2 রাকাত পর পর কোন দোয়া পড়বেন, 4 রাকাত পর পর কোন দোয়া পড়বেন, না পারলে কোন দোয়া পড়বেন, এবং মুনাজাত কিভাবে করবেন, মুনাজাত না পারলে কোন মুনাজাত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা সব থেকে সহজে শিখে দেব ইনশাআল্লাহ। এবং স্ক্যানের মধ্যে বাংলাতে তারাবি নামাজের সম্পূর্ণ নিয়ম কানুন দোয়াগুলো লিখে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও ভাই বোনেরা, একটি বৎসর পরে পবিত্র মাহে রমজান চলে এসেছে মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে, রহমত নিয়ে। এই মাহে রমজানের মধ্যে যদি আপনি এই তারাবি নামাজ না পড়তে পারেন, গুনাহগার হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন নামাজ না পড়লে, রোজা না রাখলে। নবীজি বলেছেন, পবিত্র মাহে রমজানের মধ্যে দিনের বেলা রোজা রাখলে, রাতের বেলা তারাবি নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। তাই অবশ্যই পবিত্র মাহে রমজানের মধ্যে সঠিকভাবে জেনে শুনে বুঝে আমল করবেন। আমি অনুরোধ করে আবারও বলবো, জীবনে অনেক সময় নষ্ট করে দিয়েছেন, একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন। এই পবিত্র মাহে রমজান মাসে এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ এবং সম্পূর্ণ এই আমলগুলো কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। আমি বলছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আপনি এশারের নামাজের যখন আজান দিবে, আপনি এশারের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এশারের নামাজের জন্য দাঁড়িয়ে প্রথমে এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন এশার নামাজের। তারপরে এশারের নামাজের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এই এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজের মধ্যে একটু পার্থক্য আছে, জানুন, শিখুন, না হয়তো আপনার নামাজ হবে না। পার্থক্যটা এতটুকু, এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়ছেন যেভাবে, মনে করেন যে 4 রাকাতেই সূরা ফাতিহার পরে একটি সূরা মিলাইছেন, এশার নামাজের 4 রাকাত সুন্নত। কিন্তু এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে একটা সূরা মিলাইতে পারবেন না, এটা নিয়ম নাই। এতদিন পড়েছেন, মিলিয়েছেন, ভুল করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর ভুল করবেন না। তাহলে এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতেই সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন। তারপর আপনি এশারের নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর একটা সূরা মিলাইলেন, মনে করেন যে আপনি আলাম তারা পড়লেন সূরা ফাতিহার পরে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি লিইলাফি কুরাইশ পড়লেন বা যেটাই পড়লেন। তারপর বসে তাশাহুদ আবদুহ রসুল পর্যন্ত পড়ে দাঁড়িয়ে যাবেন। তৃতীয় রাকাতের সময় শুধু সূরা ফাতিহা পড়বেন। চতুর্থ রাকাতের সময় শুধু সূরা ফাতিহা পড়বেন, পড়ে অন্য সূরা মিলাইবেন না, রুকুতে চলে যাবেন। এভাবে আপনাকে এশারের নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এশারের নামাজের 4 রাকাত সুন্নত কিভাবে পড়বেন। 4 রাকাতেই একটা সূরা মিলাইবেন। আর এশারের নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাত মিলাইবেন সূরা, পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়া আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন। চলে গেল 8 রাকাত। তারপরে এশারের নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ আপনি পড়বেন। কত রাকাত হলো? 10 রাকাত। এখন 10 রাকাত পড়ে আপনি 2 রাকাত নফলও পড়বেন না, 3 রাকাত বিতিরও পড়বেন না। তারাবি নামাজ পড়ার পরে আপনি 2 রাকাত নফল পড়লে পড়বেন, না পড়লে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। এই বিতিরের নামাজটা কোন সময় পড়বেন? ওই যে তারাবি নামাজ পড়ার পরে। নফলও পড়তে পারেন, না পড়লে সমস্যা নেই। তাহলে বিতিরের নামাজটা রেখে দিবেন, নফল নামাজটাও রেখে দিবেন। মানে এশারের নামাজের প্রথম 4 রাকাত সুন্নত পড়ে, তারপরে 4 রাকাত ফরজ পড়ে, তারপর 2 রাকাত ছোট সুন্নত পড়ে তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন।
আর 3 রাকাত বিতির পরে পড়বেন, একেবারে তারাবি নামাজ পড়ার পরে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াইলেন। দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে, এটা তো জানতে হবে। দাঁড়াইলেন তারাবি নামাজ পড়ার জন্য। তারাবি নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে সর্বপ্রথম জানবেন যে তারাবি নামাজ কত রাকাত পড়তে হয়। উত্তর হলো তারাবি নামাজ অনেকে বলে 8 রাকাত, অনেকে বলে 20 রাকাত। কত রাকাত পড়তে হবে? আপনি 20 রাকাত পড়বেন। 8 রাকাত এটা ইখতিলাফ আছে, আপনি 20 রাকাত পড়বেন, এটা সহি এবং শক্তিশালী। আমরাও 20 রাকাত তারাবি নামাজ পড়ি এবং বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকাররম 20 রাকাত পড়ে। বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী 20 রাকাত পড়ে। তাহলে অবশ্যই আপনিও 20 রাকাত পড়বেন তারাবি, বৎসরে একটা তারাবি সুন্দর করে পড়বেন। তাহলে কত রাকাত তারাবি? 20 রাকাত। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? তারাবি নামাজ আপনি 2 রাকাত করে করে পড়বেন। 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, তারপরে আবার 2 রাকাত পড়বেন। এভাবেই, এই সিস্টেমেই তারাবি নামাজ পড়তে হয়। আচ্ছা, তারাবি নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা তো আপনারা জানলেন না। তারাবি নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 20 রাকাত তারাবি নামাজ আপনি ছোট ছোট যে সূরাগুলো আছে, আলাম তারা থেকে নিয়ে সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত 10টা সূরা আছে। আপনি 20 রাকাত তারাবি পড়লে প্রথমে 10 রাকাত পড়বেন 10টা সূরা দিয়া, তারপর 10 রাকাত 10টা সূরা দিয়ে, হয়ে গেল 20 রাকাত। আপনার সুন্দর একটা হিসাবও হয়ে গেল। যদি পারেন, যদি না পারেন 2টা সূরাও পারেন, 2টা সূরা দিয়ে পড়বেন, 4টা পারলে 4টা দিয়ে, আপনার ইচ্ছা। আর যদি বড় সূরা পারেন তাহলে বড় সূরাও দিয়েও পড়তে পারেন। প্রথমে বড় সূরা পড়বেন, পরে ছোট্ট একটা সূরা পড়বেন। এভাবে আপনি তারাবি নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ, যে কোনো সূরা দিয়ে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবি নামাজটা সুন্নত নাকি নফল নাকি মুস্তাহাব? উত্তর হলো তারাবি নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যদি আপনি তারাবি নামাজ না পড়েন গুনাহগার হয়ে যাবেন, আপনি গুনাহ হয়ে যাবে। আচ্ছা, যদি কোনোদিন আপনি তারাবি নামাজ পড়তে না পারেন তাহলে আপনি রোজা রাখতে পারবেন কিনা সেটা আপনাদেরকে বলছি। উত্তর হলো কোনো সমস্যা নেই। যদি আপনি যেই কোনো কারণে খুব ব্যস্ততার মধ্যে আছেন, গাড়িতে আছেন, অথবা যেই কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন, 2-1 দিন মাসের মধ্যে আপনার যদি মিস যায় সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবে এবং আপনি রোজা রাখবেন। তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা আর রোজা রাখা হচ্ছে ফরজ। আপনি তারাবি নামাজ যদি যে কোনো কারণে পড়তে নাও পারেন অবশ্যই রোজা রাখবেন। অনেকে বলে থাকে তারাবি নামাজ পড়ো না, তোমার রোজা হবে না। এটা মিথ্যা কথা। তারাবি নামাজ না পড়লেও রোজা হয়, কোনো সমস্যা নেই। কিন্তু তারাবি যদি সব সময় না পড়েন আপনার গুনাহ হবে। যদি বিপদে পড়ে না পড়েন সমস্যা আপনার নাই, আপনি রোজা রাখতে পারবেন, এভাবেও রোজা রাখতে পারবেন। যদি কোনো ব্যক্তি তারাবি নামাজ পড়েও না, শুধু রোজা রাখে, রোজার সওয়াব পেয়ে যাবে, তারাবি নামাজের গুনাহ হবে। তাহলে তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা। যদি কখনো না পড়তে পারে সেটা কাজা পড়া যায় না, কাজা পড়তে হয় না। না পড়লে শেষ, এটা পড়তে পারে নাই, বিপদে পড়ে, কিন্তু রোজা রাখবে অবশ্যই, রোজা ছেড়ে দেওয়া যাবে না। আচ্ছা, তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা জানতে পারলেন। তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। তারাবি নামাজের নিয়তরা আপনি আরবিতে যদি করতে চান এইভাবে করবেন। আমি স্ক্যানের মধ্যে সুন্দর করে বাংলাতে নিয়তরা লিখে দেব, আপনারা নিয়তরা সুন্দর করে শিখে ফেলবেন ইনশাআল্লাহ। নিয়তরা আমি বলছি এবং স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন তারাবি নামাজের নিয়তরা এভাবে করতে হয়। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বলছি, তারাবি নামাজের নিয়তটা আরবিটা, আরবি না পারলে বাংলাতে নিয়ত করবেন ইনশাআল্লাহ। আরবি নিয়তটা এভাবে করতে হয়। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবি নামাজের নিয়তরা করবেন, আরবি নিয়তরা। যদি আরবি নিয়ত না পারেন তাহলে কি তারাবি নামাজ পড়তে পারবেন? অবশ্যই পারবেন, কোনো সমস্যা নাই। অনেকে এই কথাগুলো বলে থাকে আরবি নিয়ত পারো না, তারাবি নামাজ হবে না। না, আপনি যদি আরবি নিয়ত নাও পারেন বাংলাতে নিয়তরা করতে পারেন অতি সহজে, কোনো সমস্যা নাই। এভাবে
আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি আপনাদেরকে, এভাবে আপনি বাংলাতে নিয়তরা করে নামাজটা পড়বেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি তারাবি নামাজ পড়বেন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বাংলাতে নিয়ত করতে হয়। আর তারাবি নামাজের 2 রাকাত নামাজ পড়ার পর কোন দোয়া পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। তারাবি নামাজের যখন 2 রাকাত আপনি তারাবি নামাজ পড়বেন, সালাম ফেরানোর পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন একবার। এই দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে একবার দুরূদ শরীফ পাঠ করলেই আপনার হয়ে যাবে 2 রাকাত নামাজ পড়ার পর। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত নামাজ পড়ার জন্যে। যখন আরো 2 রাকাত নামাজ পড়বেন এই সিস্টেমে, এই নিয়মেই, তারপর আপনি 4 রাকাত নামাজ যখন হবে সালাম ফিরাইবেন। এই 4 রাকাত নামাজ হয়ে গেলে আপনাকে একটি ছোট্ট দোয়া পাঠ করতে হবে। এই দোয়াটার অর্থটা অনেক সুন্দর, আপনারা সবাই শিখবেন। 1 বছর পরে তারাবি আসছে, কত কিছু শিখলেন, এই দোয়াটা শিখতে পারবেন না? তারাবি নামাজের 4 রাকাত পড়ার পর এই দোয়াটা পড়তে হয়। প্রতি 4 রাকাত পড়ার পর এই দোয়াটা পড়তে হয়। দোয়াটা কি আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি আর উচ্চারণ করছি, আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, শিখবেন ইনশাআল্লাহ এই ছোট্ট দোয়াটা। এই দোয়াটা পাঠ করবেন, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা তারাবি নামাজের 4 রাকাত পড়ার পর পড়তে হয়। এই দোয়াটা আপনি শিখবেন, এটা দ্রুত পড়ে আর কি সবাই এভাবে পড়ে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা শিখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বলতে পারেন হুজুর আমি তো এই দোয়াটা পারি না, এখন আমি কি করব? আপনি যদি এই দোয়াটা পড়তে না পারেন তাহলে আপনি এই ছোট্ট তাসবিহটা পাঠ করবেন, তাহলেও হবে। তবে দোয়াটা শিখবেন ইনশাআল্লাহ। যদি না পারেন এই দোয়াটা পাঠ করবেন 4 রাকাত নামাজ পর তারাবির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা পাঠ করলেও চলবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অথবা আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করলেই চলবে। আপনি যেটা মন চায় এটা পাঠ করতে পারেন, আপনার হয়ে যাবে। তবে দোয়াটা মুখস্থ করবেন। 1 বছর পরে রমজান এসেছে, কত সুন্দর অর্থটা দোয়াটা জানেন। এগুলো আমরা পাঠ করি, মসজিদে সবাই পাঠ করে, আপনিও শিখবেন ইনশাআল্লাহ। না পারলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়বেন 4 রাকাত পড়ার পর। আচ্ছা, তারাবি নামাজের যখন একেবারে শেষ হয়ে যাবে 20 রাকাত, তখন তারাবি নামাজের মুনাজাতটা কিভাবে করতে হয় সেটা তো আপনারা অনেকেই জানেন না। এখন আমি তারাবি নামাজের মুনাজাতটা পাঠ করছি আর স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এভাবে আপনারা তারাবি নামাজের মুনাজাতটা ধরবেন যখন নামাজ শেষ হয়ে যাবে একেবারে। এই মুনাজাতটা ধরতে হয় কিন্তু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرني من النار
ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি মুনাজাতটা ধরবেন। এই দোয়াটা পাঠ করতে হয়। আমি আবার একবার পাঠ করছি সুন্দর করে স্পিডে, হ্যাঁ, এভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আজিরনি বলা যায়, আজির নাও বলা যায়, কোনো সমস্যা নাই। না বললে ভালো, আপনি নাওই বলবেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি তারাবি নামাজের মুনাজাতটা ধরবেন। আচ্ছা, এখন বলতে পারেন হুজুর আমি তো চেষ্টা করব শিখার জন্য, যদি না পারি তাহলে কি তারাবি নামাজ হবে? অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। আপনি যদি তারাবি নামাজের এই মুনাজাতটা না পারেন তাহলে আপনি কিভাবে মুনাজাত করলে তারাবি নামাজটা হবে সেটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি এভাবে মুনাজাতটা ধরবেন, আল্লাহুম্মা আমিন পরে ওই যে যদি মুনাজাতের দোয়া পারেন এই দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা পড়বেন। যদি এটা পারেন এটা পড়বেন, যদি আরো পারেন দোয়া এটাও পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে পাঠ করবেন। তারপর আপনি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পাঠ করবেন। এই মুনাজাতের মধ্যে আপনি আরেকটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা আজির নি মিনান নার। এই দোয়াটা পাঠ করে এরপরে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলবেন। আর যে হুজুর আমি একটা আরবি দোয়াও পারি না, এখন কিভাবে মুনাজাত করব? কোনো দোয়াই পারি না। এভাবে আল্লাহুম্মা আমিন পাঠ আপনি বলে আল্লাহুম্মা আমিন বলে সূরা ফাতিহারা পাঠ করবেন, আলহামদু সূরাটা মুনাজাতের মধ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। তারপরে ছোট্ট দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তারপরে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না পারেন দোয়াটা, তাহলে চেষ্টা করার পরেও আপনি আল্লাহুম্মা আমিন বলে সূরা ফাতিহাটা পাঠ করে তারপর আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বললেও আপনার তারাবি নামাজের মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আশা করব শিখবেন এই শ্রেষ্ঠ সুন্দর মুনাজাতরা। জীবনে কত কিছুই তো শিখলেন, তাই না? তারপরে আপনি দাঁড়িয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ, তারাবির সর্বশেষ 20 রাকাত পড়ার পরে। আবার যদি নফল নামাজ পড়তে চান এরপরে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর নফল নামাজ না পড়লেও আপনার আর কোনো সমস্যা নেই। তাহলে আশা করি খুব সুন্দর করে আপনি তারাবি নামাজের নিয়ম কানুনটা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আমার মহিলা মা বোন আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো,
আমি 2 রাকাত তারাবি নামাজ পড়িয়ে দেখাচ্ছি কিভাবে পড়বেন ইনশাআল্লাহ। জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন, একটু দেখুন, দেখা শিখুন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি হবেই, এবং তারাবি নামাজটাও আপনি শিখে গেলেন ইনশাআল্লাহ। আমি দেখাবো 2 রাকাত পড়ে কোন দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ, কিভাবে পড়বেন। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। আপনি মনে করেন এশারের নামাজ পড়লেন, এশারের নামাজের সুন্নত পড়লেন, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত ছোট সুন্নত পড়লেন, এখন তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে গিয়ে নিয়তটা আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, আরবি নিয়তটা এইভাবে করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি না পারেন বাংলাতে এভাবে করবেন, আমি কাবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে, হ্যাঁ, আমি আরবিতে নিয়তটা করে দেখাচ্ছি আপনাদেরকে, এভাবে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন। প্রথমে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, বড় সূরা, ছোট সূরা, আপনার ইচ্ছা। আমরা আলাম তারা পড়ব প্রথম রাকাতে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এভাবে আপনি রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিল আযীম পড়ার পর রুকু থেকে উঠবেন, সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াইবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর সিজদায় চলে যাবেন। আপনি রব্বানা লাকাল হামদের পর আরেকটি দোয়া আছে, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, পড়লে সওয়াব, না পড়লে কোনো সমস্যা নেই, গুনাহ নাই। আমরা পড়লাম না, যদি পারেন পড়বেন, অনেকে পারেন না এই জন্য পড়লাম না, কঠিন বানাইলাম না আর কি। আচ্ছা, রুকু থেকে ওঠাবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর চলে যাবেন সিজদায়, আল্লাহু আকবার। সিজদায় 3 বার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে দোয়া পারলে পড়বেন, না পারলে একটু সোজা হইয়া বৈশা দেরি কইরা আবার সিজদায় চলে যাবেন। এভাবে আল্লাহু আকবার। সিজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি। দাঁড়িয়ে গিয়ে এখন বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমিন। এখন বিসমিল্লাহ পরে লিইলাফি কুরাইশ পড়ব। আপনি যে কোনো সূরা পড়তে পারেন, আমরা লিইলাফি কুরাইশ পড়ব। আপনি ওই দিকে যেতে পারেন, আয়াতুল্লাহ পড়তে পারেন বা কুল হুয়াল্লাহ পড়তে পারেন, আপনার ইচ্ছা যেটা ভালো পারেন, কিন্তু সবগুলো সূরা পারলে সিরিয়ালে পড়বেন। লিইলাফি কুরাইশ পড়ব আমরা এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া দেরি করবেন একটু, তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত তারাবি নামাজ পড়ে আমরা বসেছি, দেখুন তারপর কিভাবে পড়তে হয়। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। 2 রাকাত তারাবি নামাজ আমরা পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই 2 রাকাত তারাবি নামাজ পড়ার পরে আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত পড়ার জন্য। আরো 2 রাকাত তারাবি নামাজ পড়ার পরে কয় রাকাত হবে? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ পড়ার পরপরই ওই দোয়াটা পাঠ করবেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তারপরে আপনি দাঁড়িয়ে যাবেন, এভাবে চলতেই থাকবে। 2 রাকাত পড়ার পর সালাম ফিরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়লে ভালো পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত পড়ার পর একবার দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ পড়লে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়ে দাঁড়ায় যাবেন গা 2 রাকাত পড়ার পর। তারপর 4 রাকাত পড়া সুবহানাদিল মুলকি এই দোয়াটা একেবারে 4 রাকাত পর পরে দোয়াটা পড়বেন। তারপর একেবারে মুনাজাতের সময় মুনাজাতের দোয়া আল্লাহ একেবারে 20 রাকাত পড়ে মুনাজাত ধরবেন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ আপনার তারাবি নামাজের সম্পূর্ণ 20 রাকাত এভাবেই পড়বেন।
তারপর বিতিরের নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। ইনশাল্লাহ আপনার ইচ্ছা আপনি আরো নফল নামাজ পড়তে পারবেন, তবে 3 রাকাত বিতিরের নামাজ পড়ে ফেলবেন ইনশাল্লাহ। যদি না পারেন, নফল না পড়লে সমস্যা নেই, বিতিরের নামাজটা পড়ে ফেলবেন তারাবি নামাজ পড়ার পর ইনশাল্লাহ। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক। এভাবে সুন্দর করে তারাবি নামাজ এবং 5 ওয়াক্ত নামাজের ভিডিও যদি প্রতিদিন চান, অবশ্যই আপনারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা সব সময় নামাজগুলো কিভাবে আপনারা সহজভাবে পড়তে পারেন সেই নিয়ম কানুনটা আমরা বলে দিয়ে থাকি ইনশাআল্লাহ, আল্লাহর জন্যে। তাহলে অবশ্যই পাশেই থাকবেন, দেখবেন, শিখবেন, সহিশুদ্ধভাবে শিখবেন ইনশাল্লাহ, পড়বেন নামাজগুলো। যারা যারা ভিডিওটা দেখেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক এবং তারাবিগুলো সুন্দরভাবে পড়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। মক্কা মদিনায় জীবন একবার হইলেও নাও, দুনিয়ার মধ্যে সুখীময় জীবন দান করো, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।